আল্লাহ বলতেছেন, নবী ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে সুমহান একটা চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলেছেন আল্লাহ নবীকে, আর আমাদেরকে বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, তোমার ব্যক্তি জীবন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল জীবন পর্যন্ত, এই জীবনগুলো ধাপগুলো পরিচালনা করার জন্য যত কিছু দরকার সব কিছু আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর জীবনের মধ্যেই রেখে দিয়েছি। না সুবহানাল্লাহ, আরো আস্তে কোন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি জাতির টিচার, আমাকে একটু সাপোর্ট দেওয়া লাগবে, না হয় ভিতর থেকে কথা আসবে না। পারবেন তো ইনশাআল্লাহ? একটু সাপোর্ট দেন আমাকে। ওই আপনারা বসে থাকবেন আর বক নেওয়ালা খালি বইকে যাইব, এই ওয়াজ করতাম পারি না। আমাকে বুঝতে হবে যে আমি আমার ছাত্রদেরকে বুঝাইতে পারতেছি কিনা। হুঁ হা না করলে কিন্তু আমি বুঝবো যে আমি মনে হয় ফেল। বুঝেন নাই? ছোটবেলা দাদি আমরে নিয়ে ঘুমাইতো, ঘুমাইয়া কিচ্ছা কইতো, কিচ্ছা বুঝেননি, গল্প বলতো। তো যতক্ষণ হুঁ, এক দেশে এক বাদশাহ ছিল, তো আমরা কইতাম হুঁ। বাদশার 7 জন ছেলে আছিল, হুঁ। একজনরে বাঘে খেয়ে লাইছে, হুঁ। হুঁ যতক্ষণ কইতাম অতক্ষণ কিচ্ছা চলতো। যখন হুঁ বন্ধ হয়ে যাইত, দাদি বুঝতো এইটার এই জগতে নাই। কথা বুঝেন নাই? এটা দুনিয়ার সব নেটওয়ার্ক ডিসকানেক্ট করে এটা এখন ঘুমের মধ্যে চলে গেছে, এটার কাছে আর গল্প বলে কোনো লাভ। তো একটু হুঁ হাঁ করবেন তো আপনারা, আমাকে একটু সাপোর্ট দেন। তো বলতেছিলাম, আল্লাহ বলতেছেন তোমার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই সব কিছু পরিচালনা করার জন্য যত নীতিমালা, যত জ্ঞান, যত বিজ্ঞান, যা কিছু দরকার, সূত্র দরকার, আমার রাসূলের জীবন আদর্শের মধ্যে আমি রেখে দিয়েছি। তোমরা শুধু গ্রহণ করো, করলেই কি দুনিয়া কি আখিরাত উভয় জগতে তোমরা সফল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, শুধু সফলই না, মহান সফলতা তোমরা অর্জন করবা, গোল্ডেন এ প্লাস, যেটার উপরে আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বাবারা, রব্বি করিম নবীকে বলে দিয়েছেন, পয়গম্বর, সুন্দর একটা সুমহান চরিত্র আমি তোমাকে দান করলাম, পৃথিবীবাসীকে বলে দিও, পৃথিবীবাসীকে জানিয়ে দিও, এই সুন্দর চরিত্রের রঙে যদি তারা রঙিন হতে পারে, এই চরিত্রের রং দিয়ে যদি তারা রান্নাঘর রাঙাইতে পারে, চরিত্রের রং দিয়ে যদি তারা সংসদ ভবন সাজাইতে পারে, আমি আল্লাহ কথা দিলাম গো নবী, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, শুধু ইহ জগতে নয়, তারা পরকালেও সফল। আল্লাহু আকবার বলেন। এরে মুসলমান, আমি জানতে চাই, বলেন আমাদের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত নবীর জীবন আদর্শ চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, নবী চাই কি চাই না? আমার বন্ধুরা, আমার বাবারা, গত কয়েকদিন আগে একটা সেমিনার হয়েছিল, সামনে ছিল আমার শত শত আইনজীবী। এই আইনজীবীদের সামনে আমি এই কথাটাই সেমিনারের বিষয়বস্তুর উপরে আলোচনা করেছি। আজকের মুসলমানদের দুর্দিন থেকে যদি তারা উদ্ধার পেতে চায়, মুসলমানদের এই দুরবস্থা থেকে যদি তারা উদ্ধার পেতে চায়, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো, নবীজি সরকারে দু আলম বিদায় হজের ভাষণের মধ্যে বলে দিয়েছিলেন, উম্মত, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে, সব উম্মতগুলোর কাছে মেসেজটা পৌঁছিয়ে দিও, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। 2টা জিনিস আমি তোমাদের মধ্যে রেখে গেলাম রে উম্মত, এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, এই 2টা জিনিস যদি তোমরা দাঁত দিয়ে কামড়িয়ে নিজের জীবনের সাথে জড়িয়ে রাখতে পারো, আমার রাসূল বলেছেন লান তাদিল্লু, কখনোই তোমরা গোমরাহ হবে না। আল্লাহু আকবার বলেন। কখনোই তোমরা বিপদগামী হবে না, কখনোই তোমরা পরাজিত হবে না। লান তাদিল্লুর ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এটার অর্থ হলো গোমরাহ হওয়া নয়, এটার অর্থ হলো কখনোই তোমরা পরাজিত হবে না,
কখনোই তোমরা পরাভূত হবে না। দুইটা জিনিস যদি জীবনের মধ্যে আঁকড়ে ধরতে পারো, এক নাম্বার জিনিস হলো আমার নবীজি বলেছেন কিতাব আল্লাহ আল কোরআনকে যদি তোমরা জীবনের সাথে জড়াইতে পারো, দুই নাম্বার হলো সুন্নাত রাসূলে, যদি রাসূলুল্লাহর সুন্নাত দিয়ে নিজের জীবনটাকে আগাইতে পারো, আমার রাসূল বলেছে খবরদার কোনোদিন তোমরা পরাজিত হবে না। বলেন নবী বলেছেন, বলেন কে বলেছেন? নবী বলেছেন। আর আল্লাহ বলে দিয়েছেন নবী আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন এই জগতের মধ্যে তারা যেন আমি আল্লাহর অনুসরণ করে, দুই নাম্বার যেন আপনি রাসূলের অনুসরণ করে গো নবী। আমি আল্লাহ কথা দিলাম গো নবী, এই দুইজনকে যদি অনুসরণ করে তারা সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে যাবে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। বলেন অনুসরণ করতে হবে কাকে? আর আস্তে কোন কাকে? বলেন কাকে? আল্লাহকে অনুসরণ করা লাগবে। দুই নম্বর অনুসরণ করা লাগবে আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আমার আল্লাহ বলে দিয়েছেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন ওমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আপনি রাসূলকে যারা অনুসরণ করবে গো নবী আমি আল্লাহ কথা দিলাম ওই অনুসরণটাই আমি আল্লাহর অনুসরণ হয়ে যায়। অর্থাৎ নবী পাইলে পাওয়া যায় কাকে? জোরে বলেন না কাকে? আল্লাহকে পাওয়া যায়। নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়ে যায়। নবী কি পাইলেই আল্লাহ পাওয়া যায়। এই জন্য আল্লাহ রব্বি কারীম ডাক দেয়া বলতেছেন নবী গো আপনার পুরো চরিত্রটাই হলো কোরআন, আমি আল্লাহ আপনার চরিত্রে বয়ান করেছি কোরআনের মধ্যে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার যুবক যুবতীরা প্রশ্ন করলো, গভীর মনোযোগ দেন। মদিনার মানুষগুলো প্রশ্ন করলো আয়েশা রাহমাতুল লিল আলামিনের চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বয়ান করতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরে মদিনার মানুষ তোমরা কি কোরআন পড়ো নাই? বলে যে হ্যাঁ পড়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন শুনো কানা খুলুকুহুল কোরআন, আমার নবীর পুরা চরিত্রটার বয়ান হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। নবী যেইভাবে চলেছে এই হলো কোরআন, নবী যেইভাবে বলেছে এটার নাম হলো কোরআন, নবীকে আল্লাহ যেই সিদ্ধান্ত দিয়েছেন সেটার নাম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? যখন যেটা দরকার নবী যখন যা বলবে, নবী যখন যেটা করবে, নবী যখন যেটা সিদ্ধান্ত নিবে, আমার আল্লাহ সব কিছু কোরআনের মাধ্যমে নবীকে বয়ান করে দিয়েছেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এরা মুসলমান গভীর মনোযোগ দেন। এই জগতের মধ্যে মুসলমানদের আজকে সফলতার জন্য যেটা দরকার, মুসলমানদের দুর্যোগপূর্ণ মুহূর্ত থেকে উত্তরণের একটাই মাত্র রাস্তা, সেটা হলো রাসূলুল্লাহর জীবন আদর্শের অনুসরণ। রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করার মাধ্যমে আমাদের মুক্তি মিলবে। কথা কোন ঠিক কিনা? আমি ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতে চাই। মুসলমান আছেন তো আপনারা? সবাই আছেন? কে কে চলি যাইবেন হাত উঠান। দেখছেন এরকম মন কিন্তু এনে নাই। আমিন কোন? এত দূর থেকে আইসি, যদি আপনাদের ভালোবাসাটা 100% না পাই আলোচনা ভাল লাগতো না। দিনে ওয়াজ হয়েছে নি মনে হয়? হ্যাঁ ও এর লাগে তো এতারা কথা কয় না। আলহামদুলিল্লাহ কোন? ও এই কয় না, আলহামদুলিল্লাহ কয় না, একটু জোরে কোন না। আরে ভাই আমার মতো যদি এরকম 300-400 কিলোমিটার আপনারা জার্নি করে আইতেন তো আপনাদের খুঁজেও পাওয়া যেত না। আপনারা তো দেখেন যে হুজুর আইসে, হুজুর বৈশা ওয়াজ করে চলে গেছে, আমগো যে ভিতরে কি কিয়ামত হইতেছে তো আপনারা কইতেও পারতেন না। আইসি খাইছি নামাজ পড়ছি স্টেজে উঠছি, আবার এনতে যাইয়া তাড়াতাড়ি গাড়ি তুলুন, আবার পরের দিন ক্লাস। আলহামদুলিল্লাহ কোন? এই দূরের প্রোগ্রামগুলো আগে করছি যখন জুয়ান ছিলাম, তখন 2টা-3টা বিয়ানি বাজার, এন্দা সিলেট মৌলভী বাজার সমানই করছি। এখন একটা করতে খবর হয়েছে, তাও মাপ চাই। এই যে ইমাম বাড়ির গত বছর প্রোগ্রাম করছি, এবারও চাইছি, আমি কইছি দোয়াও চাই মাপও চাই, আর পারতাম না। যাই হোক,
আমার তকদির ভালো যে আপনাদের সামনে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। কোন একটু সাপোর্ট দিবেন, একটু আমাকে সাপোর্ট দেন। যেই কথাটা আমি বলতেছিলাম সেটা হলো এই, রাসূলুল্লাহর জীবন আদর্শ আমাদের অনুসরণ করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? নির্দেশ দিয়েছেন কে? এবং আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের এই আজকের এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে মুক্তির একটাই মাত্র পথ, সেটা হলো রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে একটা উদাহরণ আমি আপনাদেরকে প্রথম উপস্থাপন করছি। মুসলমান দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলে দিয়েছেন, নবী গো, জগতের মধ্যে আপনার প্রতি আমার নির্দেশ, আপনার উম্মতদের মধ্যে এটা বয়ান করে দিবেন, তাদেরকে জানিয়ে দিবেন চোর এবং চুন্নির হাত কর্তন করতে হবে। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ পাকের নির্দেশ। বলেন নির্দেশটা কার? রব্বে কারীমের নির্দেশ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী السارق والسارقة فاقطعوا أيديهما। নবী গো, চোর এবং চোরনির, পুরুষ চোর অথবা মহিলা চোর যখনই চুরি করেছে তার হাত দুইটা কর্তন করে দেন। তার হাত দুইটা কর্তন করে দিলে পরে পৃথিবীর জমিনে আর কোনো চোর কোনোদিন উৎপাদন হবে না। কথা কোন ঠিক কিনা? বলেন দেখি, এই শাস্তিটা অথবা এই বিধানটা আমার জমিনে আসেনি? কথা কোন? বাংলাদেশে এই জমি এই বিধানটা আছে না নাই? না। এই বিধানটা যদি জারি থাকতো, এই বিধানটা যদি জারি থাকতো, খোদার কসম সমাজের মধ্যে ডাইল চোর পাওয়া যাইত না। দুইজনে কইছে মাত্র ঠিক। কি আপনারা ডাইল চোরের পক্ষে আছেন? হ্যাঁ, মামলা করলে আমারে করবে, আপনারা জবাবটা সুন্দর করে দিবেন। বলেন, যদি এই বিধান জারি থাকতো, কোনোদিন এই সমাজে চাইল চোর পাওয়া যাইত? ডাইল চোর, গম চোর, কম্বল চোর, এই সমাজের মধ্যে বিধবা ভাতা চোর, রডের পরিবর্তে বাঁশ পাওয়া যাইত? খোদার কসম এই সমাজে একটা চোরও খুঁজে পাওয়া যাইত না যদি আল্লাহ পাকের এই বিধান, রাসূলুল্লাহর আদর্শ যদি সমাজে বাস্তবায়িত হতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বি কারীম ডাক দেয়া বললেন, নবী আইন জারি করে দেন, যদি তুমি ঈমানওয়ালা হও, যদি তোমার ভিতরে ঈমান থাকে, যদি তোমার ভিতরে ঈমানের নূর থাকে, গো নবী আপনার উম্মতদেরকে বলে দিবেন, তাহলে আল্লাহ পাকের এই বিধান চোর এবং চোরনির হাত কর্তন করে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই বিধানটা যদি জারি থাকতো, পৃথিবীতে কোনো চোর খুঁজে পাওয়া যেত? স্বাধীনতার 53 বছর পরেও আমরা চোর মুক্ত বাংলাদেশ গড়তে পারি নাই। কথা কোন ঠিক কিনা? বলেন, এই সমাজের মধ্যে মুসলমান বেশি না হিন্দু বেশি? বলেন বলেন বলেন। সমাজের মধ্যে মুসলমান কম না বেশি? অথচ এই মুসলমানদের মধ্যে চোর কম না বেশি? এরে দুনিয়ার মুসলমান, রাসূলুল্লাহর জামানায় একটা চোর পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যায় নাই। আমিরুল মুমিনিন হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে আলী, উসমানের জামানায় জেলখানাও ছিল না। কথা বলেন ঠিক কিনা? খুব গভীর মনোযোগ দেন। আল্লাহ পাকের বিধান চোর এবং চুন্নির হাত কর্তন করে দিতে হবে। রাসূলুল্লাহর জীবন আদর্শ দেখেন। রাসূলুল্লাহর জামানায় একটা চোরের ঘটনা নবীজির সামনে বয়ান করা হলো। ইয়া রাসূলুল্লাহ, নবী জবাব চাই, নবী গো সমাধান দেন। বনি মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে গো নবী, এই চোরটাকে সাব্যস্ত করা হয়েছে, শনাক্ত করা হয়েছে গো নবী, এবার এটার শাস্তি কি হবে তাড়াতাড়ি আমাদেরকে বলে দেন। নবী বলেছেন, আল্লাহর আইন আমাকে বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহর আইনটা যেটাই আমি বাস্তবায়ন করব অথবা যেটাই আমি বলবো, ওইটাই হলো আমার নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? বলেন, নবী হুকুম পালন করে কার? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলেন না, বলেন ইশারা চলে কার?
আল্লাহ বয়ান করতেছে, খবরদার নবীর প্রত্যেকটা কথাকে তোমরা গ্রহণ করে নিবা। তার কারণ হলো মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী তিনার ইচ্ছা মতো কোনো কথা বলেন না, বরং আমি আল্লাহ ইশারা দিলেই পরে আমার নবী কথা বলে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। নবীজি বললেন, এই বনু মাকজুম গোত্রের এই মহিলার হাত কর্তন করে দাও। বলেন বিধানকার আল্লাহ। এরা দুনিয়ার মুসলমান, হাত কর্তন করে দিতে হবে কেন? এটা মানবাধিকার লঙ্ঘন করেছে। 2 নাম্বার হলো মানুষের হক নষ্ট করে চুরি করে নিজের পকেটে ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? এরকম চোর আমার সমাজে আছে না নাই? আওয়াজ করে বলেন আমার দেশে আছে না নাই? নিজের পকেটে ঢুকাইছে, নিজের ব্যাংক ব্যালেন্সের ভিতরে ঢুকাইছে, এমনকি বেগম পাড়ায়ও ঢুকাইছে। এত আস্তে বলেন কা, জোরে বলেন। এরে দুনিয়ার মুসলমান, আমার নবী ডাক দিয়া বললেন হাত কর্তন করে দাও। একটার হাত যদি কর্তন করো, বাংলাদেশে আর চোর খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? এই চোর যদি সালেহী নিজেও হয়, সালেহীর টাইটেলের দিকে তাকানো যাবে না, পদবীর দিকে জায়গার তাকানো যাবে না, চেহারার দিকে তাকানো যাবে না। সেই চোর যেই হোক, সালেহী হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, মুহতামিম হোক, প্রিন্সিপাল হোক, এমপি মন্ত্রী হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই আদর্শ যদি বাস্তবায়ন করা যেত, একটা আদর্শের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়া যেত। কথা কোন ঠিক কিনা? এই পর্যন্ত যত টাকা, যত সম্পদ আমার দেশ থেকে চুরি হয়েছে, এই সম্পদগুলো যদি এই দেশের মধ্যে রাখা যাইতো, আমরা ইউরোপ আমেরিকার চাইতে কম থাকতাম না। কথা বলেন ঠিক কিনা? সমাজপতিরা চোর ধরলে পরে ছেড়ে দিত, রাজনীতিবিদরা চোর ধরলেই পরে যখন দেখা যাইতো এটা আমার দলের লোক, তাকে ছেড়ে দিত। সালেহী সাহেবের ছেলে যখন চুরিতে ধরা খাইতো, যখন সালেহী সাহেব জানতো, ফোন করে দিত পুলিশ, সালেহী সাহেবের সম্মানে তার ছেলেকে ছেড়ে দিত। কথা কোন ঠিক কিনা? বরং নবীর আদর্শ হলো অপরাধী যেই হোক তাকে শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? অপরাধীর চেহারার দিকে তাকানো যাবে না, তার পদ পদবীর দিকে তাকানো যাবে না, তার চেয়ারের দিকে তাকানো যাবে না, তার সম্পদের দিকে তাকানো যাবে না। অপরাধী যত বড় হেডমওয়ালা মানুষ হোক না কেন, জমিনের মধ্যে প্রত্যেক অপরাধীর জন্য যদি শাস্তি নিশ্চিত করা যেত, এই জমিনের মধ্যে কোনো অপরাধী খুঁজে পাওয়া যেত না। কথা কোন ঠিক কিনা? আমাকে এমন একটা সাবজেক্ট দিয়েছেন আপনারা যে সবার মুখ কালা হয়ে যাব, বুঝেন নাই? উচিত কথা কইতে গেলেই তো মনে করেন ইমাম সাহেবের চাকরি শেষ। এটাই তো আমরা আমাদের সমাজে এটাই তো আমরা দেখছি। কথা বলেন ঠিক কিনা? উচিত কথা কইলেই পরে মাহফিলের সভাপতির মন বেজার। 10 মিনিটের মধ্যে আমারে নামাই দিছে। প্রশ্ন করলাম কেন? মাত্র উঠলাম, আধা ঘন্টা এখনো হয় নাই। আপনারে কইছে গাড়া সুদের বিরুদ্ধে ওয়াজ করতে। এই আপনাদের পাশের নাম কইতাম না, আমি জায়গার নাম কইতাম না। কে বলেছে আপনাকে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে? তার মানে সুদের বিরুদ্ধে আমি ওয়াজ করবো না? আল্লাহ আমার দায়িত্ব দিছে, আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আপনাদের সমাজের মানুষদেরকে বলতেছি, পৃথিবীর কোনো মানুষকে পরোয়া তো আমি করি না। কথা কন না মিয়া? এই পর্যন্ত কতবার আমার দাফন হয়ে গেছে, এরপরও তো আল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসছে। গত কয়েকদিন আগেও কইছে যে কাফনের কাপড় পরে আইসো। আমি বললাম যে কাফনের কাপড় পরা লাগবে না, পরনে যেটা আছে এটাই শহীদের কাপড়ের কাপড়। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের কথা বলেই মৃত্যুবরণ করতে হয়, তাদের কাফনের কাপড় প্রয়োজন হয় না, গায়ে যেটা আছে এটাই কাফনের কাপড়। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, কারো মনে যদি কষ্ট লাগে কিচ্ছু যায় আসে না, সর্বোচ্চ আগামী বছর দাওয়াত দিতেন না। কথা বুঝেন নাই? বলেন, এই শুধুমাত্র অপরাধীদের শাস্তি যদি বাস্তবায়ন করা যেত, এই বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হতো। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনের আইন, রাসূলুল্লাহর আদর্শ যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত বাস্তবায়ন করা যেত, খোদার কসম এই দেশ মুসলমানদের দেশটা সোনার দেশে পরিণত হতো। কথা কোন ঠিক কিনা? অথচ আমরা কি করি? রান্নাঘরেও আমরা ইসলাম বাস্তবায়ন করতে চাই না, নিজের ব্যক্তি জীবনে আমাদের ইসলাম নাই,
পারিবারিক জীবনে ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই। সংসদ ভবনে বৈশায় দেশের নাফরমানেরা বলতে থাকে রাষ্ট্রধর্ম ইসলাম, সংবিধান থেকে ইসলাম শব্দটাও মাইনাস করতে হবে। আমি জানতে চাই মুসলমানদের এই দেশের মধ্যে যারা এই দুঃসাহসিকতা দেখাইছে তাদের বিচার যদি বাংলার আদালতে বাস্তবায়ন করা যেত, কিয়ামত পর্যন্ত আর কোনো ইসলাম বিরোধী খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? বলেন আমাদের ব্যক্তি জীবনে আমরা ইসলাম চাই কি চাই না? আওয়াজ করে বলেন রাষ্ট্রীয় জীবনে সংসদ ভবনে আমরা ইসলাম চাই কি চাই না? আমার বন্ধুরা, আমার বাবারা, এটাই হলো আমার নবীর আদর্শ। শুধু মুখে ইসলাম থাকলে চলবে না, মসজিদের মধ্যে ইসলাম থাকলে চলবে না, মাদ্রাসার ক্লাসরুমের ভিতরে ইসলাম থাকলে চলবে না, এদেশের সংসদ ভবনেও ইসলামের পতাকা উড়াইতে হবে। কথা কোন ঠিক না? আপনি তো চিন্তা করেন যে আরে মোল্লার দর মসজিদ পর্যন্ত, মোল্লারা আবার রাজনীতি করবে কেন? সূরাতুল মুলকের তেলাওয়াত হয়েছে, মুলকের তাফসীর পড়বেন আপনারা। মোল্লারাই এদেশে রাজনীতি করবে, তাও কার নীতি? বলেন কার নীতি? আওয়াজ করে বলেন কার নীতি? রাজত্বের উপর একটা সূরাই আল্লাহ নাজিল করছেন। আর নাস্তিকের বাচ্চারা বলে যে মোল্লারা রাজনীতি করবে কেন? ও মোল্লারা মসজিদে বসে বসে তসবিহ গুনবে আর আপনি বেগম পাড়ায় বাড়ি করবেন। তারা জানে যে মোল্লারা যদি সংসদ ভবনে ঢুকে, মোল্লারা যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে মদের বোতল আর খাওয়া যাবে না, তাহলে এই দেশের অর্থ লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি করা যাবে না। এই জন্যই মোল্লাদেরকে খালি মসজিদের ভিতরে কোন ঠাসা মানে করে কানে ধইরা উঠে আর বসায়। সমাজকে পাল্টে দিতে হবে মুসলমান। আমার এই কথা আমার ব্যক্তি কেন্দ্রিক কোনো কথা নয়, আমি কোনো রাজনৈতিক কোনো দলের আমি কোনো কর্মীও নয়, তবে আমি যার নীতি অনুসরণ করি তিনি আমার রব। তিনি কে? আমার আল্লাহ। সত্য কথা আমি বলে যাব, কার গায়ে লাগলো আর কার গায়ে লাগলো না আমার কিচ্ছু যায় আসে। আচ্ছা বলেন দেখি, মোল্লারা যদি রাষ্ট্রটা চালাইতো, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষগুলো যদি সংসদের ভিতরে থাকতো, তাহলে ইসলাম ধর্ম, রাষ্ট্র ধর্ম ইসলাম, ইসলাম বাদ দিতে হবে, এই দুঃসাহসিকতা কেউ দেখাইতে পারতো? বলেন বলেন দেখাইতে পারতো? এই দেশ মুসলমানদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ শাহজালালের দেশ, এই দেশ ৩৬০ আউলিয়ার দেশ, এই দেশ আল্লামা সাহেব কেবলা ফুলতলির দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম বিরোধী স্লোগান চলবে আর আমরা মুসলমানরা শুধু চুপ করে বসে থাকবো, এটা হতে পারে? আমার রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কেউ অন্যায় দেখবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সর্বপ্রথম হাত দিয়ে এটাকে প্রতিহত করতে হবে। ফামান লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে করতে না পারো মুখ দিয়ে এটার প্রতিবাদ করবে। যদি মুখ দিয়েও প্রতিবাদ করার তোমার সাহস না থাকে, শক্তি না থাকে, অন্তর দিয়ে এটাকে ঘৃণা করবে। এত বছর পর্যন্ত আমরা হাত ব্যবহার করতে পারি নাই, যারা মুখ ব্যবহার করছে তাদেরকে জেলখানার ভিতরে ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু কিছু মানুষ আমরা অন্তর দিয়ে ঘৃণা করেছি। খোদার কসম, সমাজকে পাল্টে দিতে হবে। আমাদের স্লোগান, আজকের স্লোগান আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা রাষ্ট্র ধর্ম ইসলাম যেমনি ভাবে মেনেছি তেমনি ভাবে সংসদ ভবনে ইসলাম আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? নারে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আপনি রাসূলুল্লাহর আদর্শের কথা বললেই আপনাকে জঙ্গিবাদের তকমা দেওয়া হতো। আমার ঘরে কোরআন পাওয়া গেছে, কয় জঙ্গিবাদের বই পাওয়া গেছে। আরে মুসলমান, কি মনের ভিতরে কত দুঃখ চাপা দিয়ে মাটি কামড়িয়ে তারপরে পড়েছিলাম। কোরআন পাওয়া গেছে, কয় জঙ্গিবাদের বই পাওয়া গেছে। নারায়ে তাকবীরের স্লোগান দিছে, কয় এটা নাকি জঙ্গিবাদের স্লোগান। অথচ আমার রাসূলের সাহাবায়ে কেরাম তাকবীর দেন নাই? কথা কোন না কা? দিয়েছে কিনা? জিহাদের ময়দানে নারায়ে তাকবীরের স্লোগান আছে না নাই? এটা জঙ্গিবাদের স্লোগান হইল কেমনে? রাসূলুল্লাহর আদর্শ দেখেন, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়কারীকে শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু চুরি নয়, সমাজের মধ্যে যারা সুদখোর ছিল, ঘুষখোর ছিল, সমাজের মধ্যে যারা জিনা ব্যভিচার করত, প্রত্যেকটা অপরাধীর শাস্তি নিশ্চিত হওয়া উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? এরে দুনিয়ার মুসলমান, নবীজি ডাক দিয়া বললেন সাহাবীরা রে,
তাড়াতাড়ি করে ওই মহিলার হাত কর্তন করে দাও। কোন মহিলা? বনু মাকজুম গোত্রের মহিলা, যে মহিলাটা চুরি করেছে। এরে দুনিয়ার মুসলমান, আমি বলতে চাই সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এই সম্ভ্রান্ত একটা গোত্র নাম হলো বনু মাকজুম গোত্র। এই মহিলাটা যখন চুরি করেছে, বনু মাকজুম গোত্রের নেতাদের মাথা গরম হয়ে গেল। আমাদের মতো এত একটা বংশধর গোত্রের, এত উচ্চ মর্যাদা সম্পন্ন গোত্রের একজন মহিলা চুরি করেছে, আর রসুলুল্লাহর দরবারে এই মামলা চলে গেল। রসুলুল্লাহ শাস্তি নিশ্চিত করবেন। এরপরে মদিনার প্রত্যেকটা মানুষের কাছে এটা ছড়িয়ে ছিটিয়ে যাবে যে বনু মাকজুম গোত্র এত সম্ভ্রান্ত একটা গোত্র, তার একজন মহিলা, ওই গোত্রের একজন মহিলা চুরি করেছে, আর চুরির অপরাধে তার হাত কর্তন করা হয়েছে। এই লজ্জা, এই শরম আমরা আর ঢাকতে পারবো না রে। চলো আমরা মদিনার দরবারে, রসুলুল্লাহর দরবারে চলে যাই। রসুলুল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করব, রসুলুল্লাহ যেন এই অপরাধীকে শাস্তি না দিয়ে এই অপরাধীকে যেন মুক্তি দিয়ে দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরে বিয়ানীবাজারের মুসলমান, আমি জানতে চাই আমার রসুল আইন বাস্তবায়ন করবে কার? বলেন কার? রসুলুল্লাহর দরবারে সে একটু সুপারিশ করবে, কারো সাহস নাই। সুবহানাল্লাহ কোন? কারো সাহস নাই রসুলুল্লাহর দরবারে আইসা একটু সুপারিশ করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মহিলাটার হাত কাটবেন না। এই সুপারিশটা কে করবে? কে এই কথাটা বলবে নবীজির দরবারে আইসা? কারো সাহসে দেয় না। আল্লাহু আকবার কোন? তার কারণ হলো এটার বিরুদ্ধে কথা বলা মানে কোরআনের বিরোধিতা করা, এটার বিপক্ষে কথা বলা মানে রসুলুল্লাহর বিরুদ্ধাচারণ করা। কথা কোন ঠিক কিনা? খুব গভীর মনোযোগ দিবেন মিয়া। একটা সুন্নাত, একটা আদর্শ যদি জমিনে বাস্তবায়ন করা যায়, খোদার কসম এই জমিনে চোর আর ডাকাত খুঁজে পাওয়া যেত যাবে না। রসুলুল্লাহর কাছে কে আসবে সুপারিশ করার জন্য? এই সাহসটা কারো হচ্ছে না। বনু মাকজুম গোত্রের মানুষগুলো, নেতাগুলো শুধু গুরু গুরু করতেছে, কারো সাহসই দিচ্ছে না নবীর দরবারে এসে সুপারিশ করবে। একজন এসে ডাক দিয়া বলতেছে যে, এরে বনু মাকজুম গোত্রের মানুষেরা শুনে নাও, আমার মনে হয় তোমরা কেউ রসুলুল্লাহর দরবারে গিয়ে কথাটা বলতে পারবে না, তবে আমার মনে হয় তোমরা যদি একজন সুপারিশকারী নিয়োগ করো, রসুলুল্লাহর পিএস, রসুলুল্লাহর নাতি ওসামা বিন যায়েদ। সুবহানাল্লাহ খান। আমরা তো এমপির কাছে ডাইরেক্ট যেতে পারি না, মন্ত্রীর কাছে ডাইরেক্ট যেতে পারি না, আগে পিএস খুঁজে। কথা কয় না? আমারে অনেকে ফোন করে কয়, হুজুর সালে হিসাবের পিএস নি কইতেছেন? আমি কহ, আমি পিএস, আমি রসুন। পিয়াইজ বুঝুন তো? আমি পিয়াইজ, আমি রসুন। কও কিতা কইবারে বা? তো হুজুর আপনি নিজে কইতে আনি। আমি কহ লাগে আগে পিয়াইজ খুঁজে। তো আমি তো ছোট মানুষ, আমার পেঁয়াজও নাই, রসুনও নাই। মানে বড় মানুষের কাছে যাইতে হলে আগে পিএস খুঁজে, বুঝেন নাই? তো এখন রসুলুল্লাহর দরবারে যাইবে, তাদের সাহস হচ্ছে না, পিএস খুঁজতেছেন। পিএস কে? রসুলুল্লাহর নাতি ওসামা বিন যায়েদ, হযরত যায়েদের ছেলে, নাতি। তো নাতি তো নানার কাছে আবদারটা বড় কইরা করে। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? নাতি দাদার কাছে আবদারটা, বড় আবদারটা করতে পারে, যেটা সন্তান করতে পারে না। এ দুনিয়ার মুসলমান, আমার সন্তানরা আমার কাছে যেটা না বলতে পারে না, সেটা আমার বাবার কাছে যাইয়া কয়, তুমি একটু আব্বুরে কও। তার মানে আমার কাছে বলার সাহস পায় না, দাদারে দিয়া বলায়। এরকম আছে না নাই? বলে যে তোমরা ওসামাকে ধরো। ওসামা যদি রসুলুল্লাহর কাছে সুপারিশ করে, ওসামা যদি রসুলুল্লাহকে বলে, তাহলে হয়তো বা রসুলুল্লাহ কথাটা মেনে নিতে পারেন। বনু মাকজুম গোত্রের বড় বড় মাথাওয়ালা মানুষগুলোকে রসুলুল্লাহর পিয়াস হযরতে ওসামা বিন যায়েদকে ডাক দিলেন। রে ওসামা, আমাদের কথাটুকুন শুনে নাও। হযরতে ওসামা ডাক দিয়া বলতেছেন, কি হয়েছে? বলে যে আমাদের তো মাথা কর্তন হয়ে গেল, আমাদের বনু মাকজুম গোত্রের একজন মহিলা চুরির দায়ে রসুলুল্লাহর কাছে আসামি হয়ে গেল, আল্লাহর কিতাবের কাছে আসামি হয়ে গেছে। রে ওসামা, আমি জানতে চাই, আমরা তোমার কাছে সুপারিশ করতে চাই যে তুমি রসুলুল্লাহর দরবারে গিয়ে রসুলুল্লাহর কাছে গিয়ে একটু সুপারিশ করবা, যাতে করে হাত কর্তনের বিধানটা রসুলুল্লাহ একটু শিথিল করে দেয়, অন্য কোনো শাস্তি প্রয়োগ করো, হাত যেন কর্তন করা না হয়। এ ওসামা, নবীর দরবারে গিয়ে শুধু এই সুপারিশটা করবা। ছোট্ট ওসামা বুঝতে পারেন নাই,
দাদার কাছে চলে গেলেন, নবীজির দরবারে ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী, একটা আবদার নিয়ে আপনার দরবারে আসলাম গো নবী। বলে যে আবদারটা কি? বলে যে আবদারটা হলো, বনু মাখজুম গোত্রের মানুষটা এসেছে, ওই মহিলার হাত কর্তন না করার জন্য আপনার কাছে সুপারিশকারী হিসাবে আমাকে পাঠাইলেন। নবীজির চেহারাটা গরম হয়ে গেল, চেহারাটা লাল হয়ে গেল, মেজাজটা বিগড়ে গেল। সাথে সাথে মিম্বরের মধ্যে দাঁড়াইয়া ডাক দেয়া বলতেছে, সাহাবায়ে কেরামরা শুনে নাও, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহ রাব্বি কারীম যেই হদ নির্বাচন করে দিয়েছেন, যেই হদ ঘোষণা করে দিয়েছেন, ওই হদের উপরে সুপারিশ করা, ওই হদের উপরে লাল কলম বসানোর শক্তি পৃথিবীর কার আছে? একটু হাত তুলে দেখাও। সাহাবায়ে কেরাম মাথা নত করে বসে আছেন, বনু মাখজুম গোত্রের মানুষগুলোও মাথা নত করে বসে আছে। এরে মুসলমান, আমি জানতে চাই, বলেন দেখি, আল্লাহর বিধানের উপরে বিধান জারি করার শক্তি পৃথিবীর কারো আছে? আরো জোরে বলেন, আছে? অন্যায়কারীকে ছাড় দেওয়া যাবে না, অন্যায়কারীকে প্রতিহত করতে হবে। সবাই যদি এক সুরে অন্যায়কারীর বিরুদ্ধে আমরা স্লোগান দেই, এই জমিনের মধ্যে যারা অন্যায় করার মতো দুশ্চিন্তায় ব্যস্ত, তারা কোনোদিন আর জমিনে অন্যায় করতে পারবে না। আমার সমাজের চিত্রটা হলো কি? চিত্রটা হলো এই, একজনে আটটা অন্যায় করেই ফেলছে। এখন মসজিদের ইমাম সাহেব প্রতিবাদ করছে, যখন উনি চিল্লাইয়া উঠছে, ইমাম সাহেবের সাথে আর একজনও নাই। কথা কন না? সবাই যদি প্রতিবাদ করতো যে না, আমরা কোন ঘুষখোরকে মসজিদের সভাপতি বানাইতে পারি, আস্তে কোন মামলা আসবে। কোন সুদখোরকে আমরা মসজিদের সভাপতি বানাইতে পারি, কোন জিনাখোরকে আমরা সমাজের অধিপতি বানাইতে চাই না, কোন বেনামাজিকে আমাদের নেতা নির্বাচন করতে চাই না। আর যখন নির্বাচন হয়েই যায়, মনে করেন সালেহী সাহেব যদি আপনাদের লিডার হিসেবে নির্বাচিত হয়, আপনাদের নেতা হিসেবে নির্বাচিত হয়, আপনাদের সমাজপতি হিসেবে নির্বাচিত হয়, সালেহী সাহেব যখন কোনো অন্যায় করবে, যদি সমাজের মানুষগুলো মুখ বুজে, চোখ বুজে যদি এটাকে সহ্য করে নেয়, তাহলে এই সালেহী একসাথে একবারে ভয়ঙ্কর ডাকাত হিসেবে রূপ নিবে। কথা বলেন ঠিক কিনা? অঙ্কুরে যদি শেষ করে দেওয়া যায়, এটার কোনোদিন গাল কাটা আসলাম হবে না, এটার কোনোদিন কালো জাহাঙ্গীর হবে না, যদি সূচনাতেই শেষ করে দেওয়া যায়। আর আমরা কি করি? অন্যায় করতেছে, উনি করুক, ওনারে ভোট দিয়ে পাশ করাইছি বা ওনারে মসজিদের ইমাম বানাইছি, উনি করুক, আমরা সব কয়টা করবে আর করছি বা কয়টা, চুপ করে থাকেন না একটু, যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। না, অন্যায়কারীকে ছাড় দেওয়া যাবে? সেটা আমার বাবা হতে পারে, আমার ভাই হতে পারে, আমার সন্তান হতে পারে, সে যেই হোক না কেন, অন্যায়কারীকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে? দেখেন, আমিরুল মুমিনিন হযরতে ওমর খুতবা দিতে দাঁড়াইলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমিরুল মুমিনিন হযরতে ওমর খুতবা দিতে দাঁড়াইলেন, পরনে একটা নতুন জামা। সুবহানাল্লাহ কোন? হযরতে ওমর যখন খুতবা দিতে দাঁড়াইলেন, সামনে থাকা একজন রাসূলুল্লাহর সাহাবী দাঁড়িয়ে গেলেন, ওমর খুতবা বন্ধ করো, আমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত খুতবা দিতে পারবা না। আল্লাহু আকবার কোন? আচ্ছা বলেন দেখি, আমিরুল মুমিনিন ওমর নরম না গরম? আরো জোরে বলেন, নরম না গরম? আমিরুল মুমিনিন বড় গরম মানুষ। এত গরম মানুষের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতেছে, ওমর তুমি একজন ইমাম, আমার কেন যেন মনে হচ্ছে তুমি 2 নাম্বারি করেছ, তুমি জনগণের হক নষ্ট করেছ রে ওমর। আমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তুমি ওমর খুতবা দিতে পারবা না। অর্থাৎ তুমি যদি দুশ্চরিত্রের হও, তুমি যদি 2 নাম্বারি করে অর্থ উপার্জন করো, এরে ওমর তোমার পিছনে আমার ইক্তেদা করা ঠিক হবে না, আমার ইমাম হওয়ার যোগ্যতা তোমার নাই। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, বান্দা জবাব চাই, কি তোমার প্রশ্ন? তাড়াতাড়ি প্রশ্ন করো। আল্লাহর নবীর সাহাবীরা নামাজ পড়ার জন্য বসে আছে। বলে যে ওমর রে, তোমার গায়ের যে নতুন পাঞ্জাবিটা তুমি কি দিয়া বানাইছো? বলে কাপড় দিয়া বানাইছি। কোন কাপড় দিয়া বানাইছ? বলে যে বাইতুল মাল থেকে সব নাগরিকের জন্য যেটা বরাদ্দ ছিল 1 টুকরা কাপড় ছিল, ওই 1 টুকরা কাপড় আমি ওমরও পেয়েছি, ওই কাপড় দিয়ে আমি জুব্বা তৈরি করেছি। এবার নবীর সাহাবী ডাক দেয়া বলে, ওমর
প্রত্যেকে আমরা এক টুকরা কাপড় পেয়েছি, সবার জন্য এক টুকরা কাপড় বরাদ্দ ছিল রে ওমর। আমি জানতে চাই ওই এক টুকরা কাপড়ে দিয়ে এত লম্বা জুব্বা হয় না, আমরা বানাইতে পারি নাই, কেমনে তুমি এত লম্বা জুব্বা বানাইছো? এই লম্বা জুব্বাটা বানানোর জন্য 2 টুকরা কাপড়ের প্রয়োজন হয় রে ওমর। এক টুকরা না তুমি পাইছো, আর এক টুকরা তুমি কাড্ডা চুরি কইরা আনছো। আল্লাহু আকবার কয় না? জোরে বলেন না আল্লাহু আকবার। কইতে পারছেন এমন কথা জীবনে? আরে প্রাইম মিনিস্টার তো দূরের কথা, একজন মেম্বারের প্রতিবাদ আমরা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? একজন মসজিদের ইমামের প্রতিবাদ আমরা করতে পারি নাই। সে তো নিজেরটা খাইছে, বিধবার ভাতা পর্যন্ত মেয়েরা খাইছে। আপনাদের এলাকায় না, আমার এলাকার কথা আমি। বিধবার ভাতা কার্ড করছে ঠিক, বিধবার হাতে কার্ড নাই, কার্ড হাইলো ওনার হাতে। এরকম আমার এলাকায় ঘটনা আমি নিজে দূরছি। এরপরে হলো বয়স্ক ভাতা। বেটার বয়স হয়েছে, বেটার নামে সরকার ভাতা দিচ্ছে, বেটায় পায় না। কিরে কার্ড কোথায়? ওনার নামে তো ভাতা আসতেছে প্রতি মাসে, ওই আরেকজনে খাইতেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এগুলা দেখেছি আমরা, প্রতিবাদ করতে পারে নাই। ইমাম সাহেব তিনি 2 নাম্বারি করতেছেন, তিনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন। মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম তিনারাও সুদ ঘুষ খাচ্ছেন আমাদের চোখের সামনে। আমরা কোনোদিন এটার প্রতিবাদ করি নাই। কথা কোন ঠিক কিনা? কতটা দুর্নীতিগ্রস্ত আমরা ছিলাম, বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত ফলাই গেছে। আপনারা হাসতেছেন মিয়া, এর চাইতে অপমান আমাদের জন্য আর কিছু হতে পারে না। এটার একমাত্র সম্ভব হয়েছে এই জন্যই যে আমরা রাসূলুল্লাহর আদর্শ থেকে অনেক দূরে চলে গেছি। না হয় জাতীয় মসজিদের খতিব ওনার পলায়ন করা লাগবে কেন? আমরা বাংলাদেশে আছি না? কথা কন না কা? যেই দলের ক্ষমতার পালা বদলে যেই দলে ক্ষমতায় আসুক, আমরা মনে হয় মরে গেছি, আছি না আমরা? তো আপনার পলায়ন করা লাগবে কেন? হাসবেন না, বড় কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। আজকের আগামী দিনের বাংলাদেশ আমরা ইসলাম দিয়ে সাজাইতে চাই। আছেন না আপনারা আমার সাথে? আমি প্রত্যেকটা মাহফিলে এই কথাগুলো বলতেছি। আগামীর বাংলাদেশ আমরা চোর মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আগামী দিনের আমাদের লিডার যারা হবে, আল্লাহ যারা তাকওয়াবান, মুত্তাকি ইমাম, মুত্তাকি নেতা যেন আমাদের জন্য নির্বাচন করে। আমিন বলেন আমিন। আমি কোনো দলের পূজারি করি না, আমি কোন বাংলাদেশের রাজনৈতিক দলের কোন দলের সাথে আমার সম্পৃক্ততা নাই। তবে আমার এটা সৎ সাহস আছে, আমি এ জগতের মধ্যে আল্লাহর কোরআনের কথা, রাসূলুল্লাহর আদর্শের কথা বলতে গিয়ে যদি মৃত্যুবরণ করতে হয়, আমি প্রস্তুত। জোরে কোন আমিন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ যেন হক কথা বলার মাধ্যমে আমার শাহাদাতি মৃত্যু যেন কবুল করেন। আমিন বলেন। এরে দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম হযরতে ওমরের সামনে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর ডাক দেয়া বলে, বান্দা তোমার এই কথাটা সত্য কথা, 2টা কাপড় ছাড়া এত বড় জুব্বা হয় না, 2টা কাপড় টুকরা দিয়ে আমি জুব্বাটা বানিয়েছি। তোমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না রে বেটা। এরে আব্দুল্লাহ, এরে আল্লাহর বান্দা, তোমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, তোমার এই প্রশ্নের জবাব দিবে আমার সন্তান আব্দুল্লাহ। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজন মুসলিম জাহানের প্রাইম মিনিস্টার খলিফা ওমরের সামনে দাঁড়াইয়া সাহসিকতার ভূমিকায় যিনি প্রতিবাদ করেছেন, অন্যায়ের প্রতিবাদ। এরে মুসলমান, আজকে প্রত্যেকটা মানুষ যদি, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা জায়গায় যদি এভাবে প্রতিবাদের প্রাচীর গড়ে তুলত, এই সমাজের অন্যায়কারীরা তীরের মতো সোজা হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? তোমার এই প্রশ্নের জবাব দিবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কোন? আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহকে খুঁজে বের করা হলো। হযরতে ওমরের সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে পড়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, এই লোকটার প্রশ্নের জবাবটা তুমি দিয়ে দাও। প্রশ্নের জবাব দিতে গিয়ে হযরতে আব্দুল্লাহ ডাক দেয়া বলতেছে, রে নবীর সাহাবী, প্রত্যেকে এক টুকরা তোমরা কাপড়ে যেমনে পেয়েছো, আমার বাবা আমিরুল মুমিনিন হযরতে ওমরের জন্য এক টুকরা কাপড়ে বরাদ্দ ছিল। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমার বাবার পরিধানের মধ্যে যেই পুরান পোশাকটা ছিল, ছেঁড়া জুব্বাটা ছিল, প্রতিদিন মন্ত্রণালয়ে গিয়ে, প্রতিদিন সরকারি অফিসে গিয়ে
এই ছিঁড়া জামাটা পরিধান করে তিনি অফিস করতেন, মন্ত্রণালয় পরিচালনা করতেন। রে সাহাবী, আমি সন্তান হিসাবে আমার কাছে এটা লজ্জাকর মনে হতো, একটা দেশের প্রাইম মিনিস্টার মুসলমানদের খলিফার গায়ের মধ্যে ছিঁড়া জামা, এটা কোনোদিন হতে পারে না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য তুমি যেরকম এক টুকরা কাপড় পেয়েছো রে সাহাবী, আমিও এরকম এক টুকরা কাপড় পেয়েছি, আমার বাবাও এক টুকরা কাপড় পেয়েছে। এরা নসরুল্লাহর সাহাবী, শুনে নাও, ওই আমার এক টুকরা কাপড় আমি আমার বাবাকে হাদিয়া দিয়ে দিয়েছি। এই জন্য আমার বাবা 2 টুকরা কাপড় নিয়ে ওই জুব্বাটা, লম্বা জুব্বাটা বানিয়েছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটাই হলো নবীর আদর্শ, যে জনগণের টাকা আমার কাছে থাকবে, এটা আমানত। রাষ্ট্রীয় সম্পদ আমার কাছে থাকবে গচ্ছিত, এটা আমানত। আমানতের খেয়ানত করা যাবে না। যারা বলেন যাবে। সিরিয়ার গভর্নর ছিল রাসূলুল্লাহর একজন সাহাবী, হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কষ্ট হচ্ছে আপনাদের? সিরিয়ার গভর্নর ছিল রাসূলুল্লাহর একজন সাহাবী, হযরত সাঈদ ইবনে আমির। খুব গভীর মনোযোগ দিবেন। আজকের আমাদের এই ইতিহাসগুলো যদি আমাদের লিডাররা পড়তো, তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারতো তারা। খোদার কসম, এই জমিন থেকে, এই দেশ থেকে 1 টাকাও বাহিরে প্রচার করতে পারতো না। শুধুমাত্র যে ইসলামী মনীষী যারা ছিল, তাদের জীবন আদর্শ যদি তারা অধ্যয়ন করত। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর ছিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষ শুনে নাও, সিরিয়া থেকে যখন মানুষগুলো মদিনাতুল মুনাওয়ারায় আসলো আমার সাথে দেখা করার জন্য, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের গভর্নরের খবর কি, কয় আছে ভালো। সুবহানাল্লাহ কোন। তোমাদের এই জগতের মধ্যে, তোমাদের সিরিয়ার জমিনের মধ্যে যারা গরিব আছে, 20 জন গরিবের নামের তালিকা আমার কাছে দিয়ে দাও। 20 জন সেরা গরিবের নামের তালিকা আমার কাছে দিয়ে দাও। আমি তাদের জন্য কিছু রাষ্ট্রীয় উপঢৌকন পাঠাবো, কিছু বরাদ্দ পাঠাবো। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। সিরিয়ার থেকে 20 জনের নামের তালিকা দেওয়া হয়েছে। বলেন কয়জন? কষ্ট হচ্ছে আপনাদের? 20 জনের নামের তালিকা যখন পাঠানো হয়েছে, সবচাইতে গরিব প্রথম যে মানুষটার নাম, সেটা হলো সিরিয়ার গভর্নর হযরত সাঈদ ইবনে আমির। জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে গরিব 20 জনের নাম বাছাই করেছে, তার মধ্যে সর্বপ্রথম যার নাম, তিনি হলো সিরিয়ার গভর্নর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার কোন। হযরত ওমর ডাক দিয়া বললেন, উনি কে? কয় আমাদের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় তিনি নাকি, তিনি কি খুব বেশি গরিব? হ্যাঁ। কয় না, আমার কাছে মেসেজ এসেছে, সাঈদ ইবনে আমির সিরিয়ার জমিনের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ তৈরি করেছে, অনেক বড় বড় প্রাসাদ তৈরি করেছে, আর তোমরা বলতেছো সাঈদ ইবনে আমির নাকি সবচাইতে গরিব মানুষ। কয় না না, খলিফাতুল মুসলিমিন সবচাইতে গরিব মানুষদের তালিকায় তিনি সর্বপ্রথম। বলে যে তাই নাকি? বলে যে হ্যাঁ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যাচাই করার জন্য সিরিয়ার দিকে রওনা হলেন। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমিরকে খুঁজে বের করলেন। আল্লাহু আকবার বলেন। ডাকটা বললেন, সাঈদ, তোমার বাসভবনটা আমি দেখতে চাই। হযরত সাঈদ ডাকটা বলতেন, আমিরুল মুমিনিন, আমার বাসভবন আপনি দেখতে চাইবেন? আমার বাসভবন দেখলে পরে তো আপনার পছন্দ হবে না, আমার বাসভবন দেখলেই পরে আপনার চোখের পানি চলে আসবে। কয় না না, আমিরুল মুমিনিন হযরতে ওমর মনে করতেছে সাঈদ ইবনে আমির মনে হয় মিথ্যার আশ্রয় নিয়েছে। চিল্লায়া কন্না নাউযুবিল্লাহ। নবীর সাহাবী কোনোদিন মিথ্যা বলতে পারে? যারা বলেন পারে। বরং রাসূলুল্লাহ বলেছেন, বিআইয়ি ইকতাদাইতুম ইহতাদাইতুম আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো, কোনো দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায় না। যেই কারণে একজনকে তুমি যদি অনুসরণ করো, তুমি হিদায়াতের রাস্তা খুঁজে পেয়ে যাইবা। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত সাঈদের সাথে যাচ্ছেন তো যাচ্ছেন, মরুভূমির পথ অতিক্রম করার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ডাক দেয়া বলতেছে, নবীর সাহাবী আর কত দূর? বলে যে ওই যে ঝুপটিটা দেখা যায়, ওই ঝুপটিটাই হলো আমার বাসভবন। চিল্লায়া কন্না আল্লাহু আকবার। ওই
ওই ঝুপড়িটাই হলো আমার বাসভবন। বলে যে তাই নাকি? বলে যে হ্যাঁ। এরে দুনিয়ার মুসলমান, সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন আমার পিছনে পিছনে হাঁটতেছে, আমি সামনে হাঁটতেছি, পাহাড়ের পাদদেশের মধ্যে আমার বাসভবন। আমিরুল মুমিনিন ওমর বলতেছে, রে সাইদ, আর কত দূর তোমার বাসভবনের রাস্তা? আর কত দূর গেলে তোমার এই বাসভবন আমার চোখে মিলবে? হযরতে সাইদ ইবনে আমির ডাক দেয়া বলতেছে, আমিরুল মুমিনিন এই যে কাছাকাছি চলে আসছি। ঘরের সামনে গেল, সামনে যাওয়ার পরে আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, রে সাইদ, কোথায় তোমার বাসভবন? অট্টালিকাটা আমাকে একটু দেখাও। বলে যে ইয়া আমির আল মুমিনিন, এই যে ছোট্ট ঝুপটিটাই হলো সিরিয়ার গভর্নরের বাসভবন। পাতা লতা দিয়ে ঝুপটি বানানো আছে। আল্লাহু আকবার কোন। হযরত ওমরের চোখের পানি জ্বর জ্বর করে পড়ে গেল। পর্দা দিয়ে দুইটা কামরা বানানো। ভিতরে ঢুকলেন আমিরুল মুমিনিন হযরত ওমর। ঢুকার পরে দেখতে পাইলেন একটা জায়নামাজ আর একটা বাটির মধ্যে একটা রুটি ভিজানো আছে। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, ইয়া রে সাইদ ইবনে আমির, জবাব দাও, এই জায়নামাজ কি করো? বলে যে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে যখন চোখে ঘুম আসে তখন মাটি এই পাথর ওটাকে বালিশ বানাই আমি জায়নামাজের উপরে শয়ন করি। জোরে কোন সুবহানাল্লাহ। সিরিয়ার জনগণকে হযরত আমিরুল মুমিনিন ওমর ডাকলেন, আসো আমার সামনে আসো। একটা কনফারেন্স করলেন, জনসমাগম করলেন। সমাগম করার পরে এবার আমিরুল মুমিনিন হযরত ওমর প্রশ্ন করলেন, হে সিরিয়ার জনগণ, তোমাদের কাছে আমি জানতে চাই, তোমাদের জন্য যে গভর্নর আমরা নিযুক্ত করলাম, এই গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আসেনি? সুবহানাল্লাহ কোন। ওপেন এরকম একটা কনফারেন্স যদি বিগত দিনগুলোতে বাংলাদেশে জারি করা যাইতো না, স্বাধীনতার পর থেকে যদি এরকম একটা প্রতি বছর অন্তত পক্ষে একটা কনফারেন্স করা যাইতো, আমার মনে হয় পালানোর আগেই পালাইতো। কথা কন না? পালানোর আগেই পালাইতো। মানে বুঝেন নাই, আবার অন্যদিকে নিয়েন না আপনারা। মানে সেজে চুরিটি ধরা খাওয়ার পরে না পালাইতো, তাই না? যখন এরকম কনফারেন্স জারি হয়ে যাইতো তো পরে পালানোর আগেই তিনি পালাইতেন। কথা বুঝেন নাই? আপনি আমার এই পালানো আবার অন্যদিকে নিয়ে যায় না। আমার বন্ধুরা, আমার বাবারা, বিশাল কনফারেন্সের মধ্যে আমিরুল মুমিনিন ডাক দেয়া বলতেছে, তোমাদের কোনো অভিযোগ? একটা অভিযোগ। সুবহানাল্লাহ। বলেন কয়টা? এবার বলেন দেখি, আমার দেশের প্রাইম মিনিস্টার বলেন, যেই দলেরই হোক, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, অভিযোগ 4 নম্বর অভিযোগ হলো, আমরা মিশরের জমিনে আছি, সিরিয়ার জমিনে যারা আছি, আমাদের 1 নম্বর অভিযোগ হলো হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনে পাওয়া যায়, রাতে পাওয়া যায় না। সুবহানাল্লাহ কয় না? আর যদি বিয়ানীবাজারের মানুষ, ভালো মানুষ, আমি যদি ঢাকার শহরের কথা আমি বলতে যাই, আমাদের এরকম অভিযোগ আছে কিনা আমরা কমো, আমরা দিনেও পাই না, রাতেও পাই না। কথা কয় না? নির্বাচনের আগে আমার ঘরে সকালবেলা দরজা খুলতে না খুলতেই স্যার হাজির, আর নির্বাচন পরে তার ঘরের দরজায় তো যাওয়ার কথা, আমি গেট দিয়েই ঢুকতে পারি না। কথা বলেন আছে না নাই? আর তারা বলতেছে আমরা সাঈদ ইবনে আমিরকে দিনে পাই, রাতে পাই না। সুবহানাল্লাহ। এখন আমারে যদি বলেন সালি সাহেব আপনারা দিনে পাই রাতে পাই না কেন, সালি সাহেব বলবো দিনে ক্লাস নেই, রাতে আপনাদেরকে একটু দর্শ দেই, তারপরে আমারে আর খুঁজে পাবেন না, তার কারণ আমার ঘুমাইয়ে যাই। কথা কোন ঠিক কিনা? অথচ উম্মতের খাদেম, মুসলমানদের খাদেম, সেও ঘুমায় না, রাতের অন্ধকারে হেঁটে হেঁটে মুসলমানদের দুঃখ দুর্দশা খোঁজে। কথা কোন ঠিক কিনা? আমিরুল মুমিনিন বলে, আমি দিনের বেলা রাষ্ট্রীয় কাজ করতাম, রাতের বেলায় ঘুরতাম, যে আমার নির্বাচনী এলাকায় আমার সমাজের কোনো দুঃখী মানুষ আছে কিনা, তাদের দুঃখগুলো খুঁজে খুঁজে বের করে সমাধান করত। সুবহানাল্লাহ বলেন। এরকম একজন নেতা, এরকম একজন আমির আমার দেশে দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সে যে জনগণেরটা খাইবে না, বরং উল্টা আরো নিজেরটা জনগণকে দিবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর অভিযোগ হলো তিনাকে রাতে পাওয়া যায় না। হযরত ওমর ডাক দেয়া বলতেছে 2 নম্বর অভিযোগটা কি? বলে যে 2 নম্বর অভিযোগ হলো
তিনাকে সকাল সূর্য উঠার আগে পাওয়া যায় না, সূর্য উঠার পরে তিনাকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। বলে যে 3 নাম্বার অভিযোগ হলো মাসে একদিন তিনাকে পাওয়াই যায় না, দিনেও পাওয়া যায় না, রাতেও পাওয়া যায় না। হযরতে ওমর চোখ দুটো বড় বড় করে বলতেছে 4 নাম্বার অভিযোগটা বলো। বলে যে বছরে একদিন তিনি অজ্ঞান হয়ে থাকে, বছরে একদিন তিনি জ্ঞান শূন্য থাকে, বছরের একদিন তিনাকে আমরা টোটালি খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাই না, ওনাকে চাইলেও আমরা পাই না, তিনি অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। দাও, যদি জবাব দিতে পারো রে সাহাবী, নবীর আদর্শ মোতাবেক তোমাকে ছাড় দেওয়া হবে, না হয় অপরাধী হিসাবে তোমাকে জনতার আদালতে দাঁড় করানো হবে। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহর আদর্শ হলো এই। বলো 4টা অভিযোগের জবাব দাও। হযরত সাঈদ ইবনে আমির নত জানু হয়ে, মাথাটা নিচু করে, কাবু হয়ে, নরম হয়ে, সোজা হয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমাদের লিডার, আপনি আমাদের নেতা, আপনি আমাদের চেয়ারপারসন। ইয়া আমিরুল মুমিনিন, আপনার এই জনতার প্রথম অভিযোগ হলো তারা আমাকে দিনে পায় রাতে পায় না। এটার জবাব হলো ওমর, আমি আমার জীবনে শুনেছি রাসূলুল্লাহ সারা রাত সিজদায় পড়েছিল। আমার নবী সারাদিন উম্মতের পেরেশানি করেছে, উম্মতকে নিয়ে চিন্তা ভাবনা করেছে। রাতের অন্ধকারে সূর্য যখন অস্তমিত হয়ে যেত, মাগরিবের নামাজ আদায় করত, এশার নামাজ আদায় করত, এক সিজদা দিত, রাত্রি পুরা সম্পূর্ণটা কেটে যাইত। আল্লাহু আকবার বলেন। হাজারো জীবনে হাজারো দৃষ্টান্ত দেখেছি রে আমিরুল মুমিনিন, রে ওমর, রাসূলুল্লাহর এই আদর্শটাকে আমার জীবনের সঙ্গে করে নিয়েছি। আমি সারাটা দিন জনগণের সেবায় নিয়োজিত নিজেকে রাখি, সারাদিন জনগণের সেবা করি রে ওমর। রাতের বেলায় আমি আমার এই সময়টা, এশা থেকে ফজর পর্যন্ত পুরা সময়টা আমি আমার মাওলা পাকের প্রেমে কোরবান করে দেই। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা রাতের বেলা সময় কাটাই ক্লাবের মধ্যে, না নাই আপনাদের বিয়ানী বাজারে নেই, আমি ঢাকার শহরের ক্লাবগুলোর কথা বলতেছি। দিনের বেলায় পুরা দিনটা আমি জনগণের জন্য বরাদ্দ করেছি, আর রাতটা আমি আমার আল্লাহর জন্য বরাদ্দ করে রাখছি। রাতের সময়টা আমি কাউকে দেই না। সুবহানাল্লাহ কইতেন না? হযরতে ওমর একটু নরম হয়ে গেলেন। বলেন অভিযোগের যে জবাবটা ভালো না খারাপ? আরো জোরে কোন। আমি আমার একদিন প্রিন্সিপালের রুমের মধ্যে বসা, দারুণ জাতের প্রিন্সিপালের সামনে দাঁড়ানো এক অভিভাবক আইসা ডাক দেয়া বলতেছে, আমার সন্তানটা রেজাল্ট খারাপ করেছে, আপনারা ঠিক মতো মনে হয় তদারকি করেন নাই। এলাকা পরিচালককে প্রিন্সিপাল ডাকলো যে এই ছেলে তো ভালো রেজাল্ট করার কথা, এই ছেলেটার রেজাল্টটা খারাপ হলো কেন? এলাকা পরিচালক ডাক দেয়া বলতেছে, হুজুর এই ছেলেটার পরীক্ষায় রেজাল্ট ভালো হওয়ার কথা, এটা আমারও আশা, কিন্তু কেন খারাপ হলো? ও রাতের বেলা সারা রাত মসজিদে পড়ে থাকে। সুবহানাল্লাহ। চেহারাটা এমন যে চোখগুলো কালো হয়ে থাকতো, ফুলে থাকতো। ও তাহাজ্জুদ মানে এশার নামাজ পড়ে 500-600 বার দুরুদ পড়তো, দুরুদের আমল করতো, আয়সা খাইতো, খাইয়ে একটু ঘুমাইয়া আবার তাহাজ্জুদের আগেই মসজিদে চলে যাইতো। আলহামদুলিল্লাহ কোন। সারসিনা বলেন, দারুন নাজাত বলেন বা ফুলতুরি বলেন, আমাদের ছাত্ররা আমাদের চাইতে অনেক আমলি। আলহামদুলিল্লাহ বলেন। তো বাবা এই কথাটা শোনার পরে বাবার চোখ দিয়ে জোর করে পানি পড়া শুরু করছে যে বাবা আমার এটাই দরকার, লেখাপড়া যা করছো আলহামদুলিল্লাহ। একটা সন্তান যখন আমলি হয়, মা বাবা যখন জানতে পারে, মা বাবা যখন দেখতে পারে, বলে যে আমার এটাই দরকার, লেখাপড়া থাক, যতটুক হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকটা অভিভাবক চাই যে আমাদের সন্তানগুলো আমলি সন্তান হোক। কথা বলেন ঠিক কিনা? তখন প্রিন্সিপাল হুজুর বলল, বাবা ইবাদত তো দরকার আছে তা জানি, কিন্তু দুনিয়ায় চলতে গেলে রেজাল্টেরও দরকার আছে না নাই? দুনিয়ায় বাঁচতে গেলে, চলতে গেলে রেজাল্টের প্রয়োজন আছে। তুমি ভালো আমল করবা এটা আমাদের আশা, তবে ভালো রেজাল্ট করবা এটাও কিন্তু আমাদের আশা। আজকের পর থেকে ক্লাসের পড়া, পরীক্ষার পড়া ঠিক মতো পড়ে তারপরে তুমি সারা রাত ইবাদত বন্দেগী করো, কোনো আফসোস নাই। কথা বলেন ঠিক না? বাবা নরম হয়ে গেছে, ঠিক আমিরুল মুমিনিন হযরত ওমর নরম হয়ে গেলেন। বলে যে 2 নাম্বার অভিযোগের জবাব দাও। 2 নাম্বার অভিযোগ হলো তিনাকে সূর্য উঠার আগে পাওয়া যায় না,
সূর্য উঠার পরে তিনাকে পাওয়া যায়। হযরত সাঈদ ইবনে আমেরকে ডাক দেয়া বললেন, রে সাঈদ জবাব দাও। বলে যে ইয়া আমিরাল মুমিনিন, পর্দার অন্তরালে আমার অসুস্থ স্ত্রী সব সময় শায়িত থাকে, সংসারের কোনো কাজ করতে পারে না, সংসারের কোনো রান্না বান্না তিনি করতে পারেন না, সারাদিন সারা রাত শোয়া অবস্থায় থাকে। আমিরুল মুমিনিন, আমার ঘরের সব কাজ আমাকে করতে হয়, এমনকি সকালবেলা নয় সারাদিনের নাস্তা সারাদিনের খাবার আমাকে আয়োজন করে রান্না বান্না করে রেখে তারপরে জনগণকে সময় দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের কাজ করতে গিয়ে আমার সূর্য উঠে যায়, ঘরের কাজ শেষ না করে আমি বের হইতে পারি না, তাহলে অসুস্থ মানুষটার কষ্ট হয়ে যায়। এই জন্য আমি সূর্য উঠার আগে জনগণকে সময়টা দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। হযরত আমিরুল মুমিনিন আরো একটু নরম হয়ে গেলেন। 3 নম্বর বলতেছে, 3 নম্বরের অভিযোগ, তুমি মাসে একদিন তোমাকে কেন পাওয়া যায় না? বলে জি আমিরুল মুমিনিন, মাসে একদিন আমার এই জগতের মধ্যে এক সেট কাপড় মাত্র, এক সেট কাপড়ের মধ্যে একটা কাপড় আমি ধুই, ধোয়ার পরে এটা যখন শুকায়, আমার নিচের যে ইজারটা আছে, জুব্বাটা শুকানোর পরে আমার পরনের যে ইজার মানে লুঙ্গি অথবা পায়জামা, এটা আমি শুকাইতে দেই। এই দুইটা শুকানোর পরে আগ পর্যন্ত আমি সময় দিতে পারি না, অর্থাৎ এই দুইটা ধোয়া এবং শুকানোর মধ্যে আমার একটা দিন ব্যয় হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন আমাদের জামা কাপড় কয় সেট আছে? হিসাব আসেনি। অথচ একজন গভর্নর, একজন মন্ত্রী তিনি বলতেছে মাত্র আমার এক সেট জামা, মাসে একদিন এটা আমি সুন্দর করে মাজন দেই, পরিষ্কার করি, সাবান দিয়ে সুন্দর করে ধৌত করি। একটা শুকাইছে আরেকটা শুকাইতে আমার সারাদিন চলে যায়। আমি এই অবস্থায় তো জনগণের সামনে আসতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? আমিরুল মুমিনিন হযরত ওমর চোখের পানি জর করে ছেড়ে দিলেন। ডাক দেয়া বলতেছে, রে আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ কি ডাক দেয়া বলতেছে, অথচ আমার কাছে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, তুমি নাকি সমাজের মধ্যে বড় বড় প্রাচীর তৈরি করে রেখেছ। ডাক দেয়া বলতেছে, 4 নম্বর অভিযোগ, বছরে একদিন তুমি কেন অজ্ঞান হয়ে যাও, কি এমন কারণ? এবার হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফিররা যেদিন শহীদ করেছে গো, এরে ওমর যেদিন শহীদ করেছে, ওই তিনার শহীদের ঘটনার কাজে আমিও নিয়োজিত ছিলাম, আমিও জড়িত ছিলাম। যখন হযরতে খুবাইব যেই দিয়ে ইন্তেকাল করেছে, তাকে মারার পিছনে যতগুলো মানুষ জড়িত, আমিও সেই জড়িতদের মধ্যে ছিলাম। তখন আমি ইসলাম গ্রহণ করি নাই রে ওমর। আমার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দিনটা যেদিন আমার সামনে এসে হাজির হয়, ওই দিন আমি ঠিক থাকতে পারি না, আমি জ্ঞান হারিয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে যাই। আল্লাহু আকবার বলেন। আমি তো তখন ইমানদার ছিলাম না, যার কারণে এই ঘৃণ্য কাজে আমি নিজেকে জড়িত রেখেছি। যখন এটা আমার মনে হয়, অনুশোচনার অনুতপ্ততার আগুন যখন আমার হৃদয়ে জ্বলতে থাকে, তখন আর নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, আমি কন্ট্রোললেস হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমর চোখের পানি ছেড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ তোমার দায়িত্ব আমি হুবহু পালন করতে পেরেছি, তোমার রাসূলের আদর্শ মোতাবেক হুবহু একজন নেতা, হুবহু একজন ইমাম মুসলমানদের জন্য আমি নির্বাচিত করতে পেরেছি। আরে মুসলমান, আমি বলতে চাই, এরকম একজন লিডার আমাদের সমাজে দরকার আছে না নাই? যে জনগণেরটা নিবে না, শুধু আর উল্টা আরো নিজেরটা দিবে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম রাসূলুল্লাহর কথা, মনে আছে তো আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আমি খুব দ্রুত কথাগুলো বলতেছি, তার মানে হলো আমার মাথার ভিতরে বুঝেন নাই। আল্লাহ, ওই যে যারা দাখিল মাদ্রাসা, তো ওনারা বুঝবেন যে 5 মিনিট পরে লেট গেলেই এল এর এব্রিভিয়েশনটা ওনারা বলবে, বুঝতে পারবে, আপনারা না বুঝলেও চলবে। এই জন্য একটু আগে ভাগেই ছেড়ে দিতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে দাঁড়াইলেন। আমি কিন্তু এখনো ভূমিকায় আছি। আছেন তো আপনারা? আছেন সবাই? জিন্দা না মুর্দা? কে কে মুর্দা আছেন হাত উঠান। না, এরা জিন্দা থাকতেও মুর্দা, তালে বেতাল হওয়া যাবে না, বুঝেন নাই? নির্বাচনী স্লোগানের মধ্যে বাবা দাঁড়াইছে, হ্যাঁ,
এখন স্লোগান যিনি দেয় আমার ভাই তোমার ভাই, সবাই কয় অমুক ভাই অমুক ভাই, পোলাও কয় অমুক ভাই অমুক ভাই। কিরে তোর না বাপ, তুই ভাই কসকে? কয় না এই জায়গার মধ্যে বেমিল করা যেত না, তালে তাল মিলাইতে হবে। কথা বুঝেন নাই? না, তালে বেতাল হওয়া যাবে না, তাল ঠিক রাইখাই সব কিছু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা বলার উদ্দেশ্য হলো যে আপনাদের মনটাকে একটু রিফ্রেশ করলাম। কথা বুঝেন নাই? আচ্ছা বলেন দেখি, রাসূলুল্লাহ মিম্বরের মধ্যে দাঁড়িয়ে কি বললেন? আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। কে আছো যে আল্লাহর এই বিধানের উপরে কলম ধরার, আল্লাহর বিধানটাকে নড়ানোর মতো শক্তি পৃথিবীর কার আছে? সাহাবায়ে কেরাম সবাই মাথা নত করে বসে রইলেন। মাথা নত করে বসে এবার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, শোনো, এই বনু মাখজুম গোত্রের মহিলার জায়গায় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বলতেছেন, শোনো, বনু মাখজুম গোত্রের মহিলা চুরি করলো, তোমরা তার বিরুদ্ধে, তোমরা তার পক্ষে সুপারিশ নিয়ে এসেছ। তোমরা কি জানো না তোমাদের পূর্বে এমন অনেক কওমকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, যাদের মধ্যে তাদের মধ্য থেকে যদি কোনো মর্যাদাবান ব্যক্তি চুরি করত, তারা তারা ছেড়ে দিত। কারণ মর্যাদাবান ব্যক্তির এই দলের লোকটাকে যদি শাস্তির আওতায় আনা হয়, তার চাকরি চলে যাবে, বিচারকের চাকরি চলে যাবে, বিচারককে উল্টা শাস্তির আওতায় নিয়ে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? যদি উচ্চ মর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তি চুরি করত, তারা ছেড়ে দিত। আর যদি কোনো দুর্বল মানুষ চুরি করত, তাহলে তারা আচ্ছা মতন তারে পিটাইতো, তার কারণ তার পিছনে কোনো লাঠি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলতেছেন, শুনো, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাহা। এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা ফাতেমা চুরি করত, আর ফাতেমার বিরুদ্ধে যদি এই অভিযোগ সমাজের মধ্যে আনয়ন করা হতো, আমি রাসূলুল্লাহ কোনো আদালতের দিকে তাকাইতাম না, বরং আমি আল্লাহ পাকের রাসূল নিজ হাতে তার ফাতেমার দুইটা হাত কেটে দিতাম। চিল্লায়া কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ফাকাতাতু ইয়াদাহা, আমি নিজেই ফাতেমার হাত কর্তন করতাম। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর প্রত্যেকটা বাবা যদি এরকম হতো, পৃথিবীর প্রত্যেকটা সমাজপতি যদি এরকম হতো, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রপতি যদি এরকম হতো, যে অন্যায়কারী যেই হোক তাকে অবশ্যই অপরাধের আওতায় আনা দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমাজে চোর পাওয়া যেত? বলেন, পাওয়া যেত? আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক, আমিন বলেন। একটা আদর্শ বললাম, বলেন কয়টা? একটা আদর্শ। এই একটা আদর্শ আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এতে যদি চাকরি চলে যায়, বলেন চাকরি যদি চলে যায়, চলে যাক। এতে যদি নিজের চেয়ারটা চলে যায়, এতে যদি জীবন চলে যায়, আরে মুসলমান তো তিনি যার জীবন যাবে তো ইমান, বলেন বলেন, ইমান যাবে না।